আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা শেপ দিয়ে কীভাবে একটা টাইটেলকে মাস্ক করতে হয় সেটা দেখব, এবং সেটা লোয়ার থার্ডের মতো ব্যবহার হবে। সেটাই দেখব যে কীভাবে এটা করে আফটার এফেক্টস দিয়ে। সো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। আমরা এখান থেকে আফটার এফেক্টসে চলে আসলাম। আসার পরে আমি একটা অ্যানিমেটেড করে রাখছি, এখানে একটা লোয়ার থার্ডের মতো একটা অ্যানিমেটেড করে রাখছি। যেরকমভাবে আমাদের এটা দ্রুত গতিতে আসতেছে এবং তারপরে নিচের দিকে চলে যাচ্ছে। এটা মূলত আমাদের লোয়ার থার্ডগুলোতে এরকম বেশিরভাগ ব্যবহৃত হয়। সো এটাই কীভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাব। তারা একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, সো আমরা এখান থেকে যা আছে আমাদের কম্পোজিশন এবং যা ভিডিও আছে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমরা এটা স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমরা যে প্রজেক্টগুলো আছে সেটা আমরা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমাদের কম্পোজিশনটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা একটা কম্পোজিশন নিব। ঠিক আছে, নিউ কম্পোজিশন নিব। আমরা যে নিউ কম্পোজিশন আছে সেটা ক্লিক করে আমরা এখানে যদি যেরকম আছে আমি সেরকম ডিফল্ট রাখলাম। আপনারা যে কোনো একটা নাম দিয়ে তারপর প্রজেক্টটা সেভ করে রাখবেন, যাতে করে আমাদের প্রজেক্টটা সেভ হয়ে থাকে, পরবর্তীতে যেন আমরা কাজ করতে পারি। সো এখান থেকে আমরা যে ওকে করে দিলাম, আমাদের যেরকম আছে ডিফল্ট আমি সেরকমই রাখলাম। রাখার পর এখান থেকে আমি একটা ভিডিও নিব, এখান থেকে ভিডিও ইনপুট করবো। আমি মূলত এই ভিডিওটা নিয়েছি হলো আমি মিসকিট থেকে। ঠিক আছে, আমি সেরকম একটা ভিডিও নিলাম, এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে আমি অ্যাডজাস্ট করে নিব, আমাদের যে ইয়া আছে সেটাতে সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, আমরা ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা একটা টাইটেল নিব। আমরা যেরকম একটা টাইটেল নিয়েছিলাম সেরকম একটা টাইটেল নেব। এখান থেকে আমি আগে থেকে আমার একটা কপি করা আছে, সেটাই আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সেটা আমার লেখাটা আসেনি এখানে আমরা এখান থেকে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা লেখা আমরা এখান থেকে যেমন আমাদের চ্যানেলের নামটা নিয়েছিলাম, আমি সেই চ্যানেলের নামটাই নিচ্ছি এখান থেকে। এই যে আমার এখান থেকে চ্যানেলের নামটা আমি নিলাম, নিয়ে কপি করে আমরা এখানে যে আমাদের ইয়াটা আছে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা পুনরায় করে এখান থেকে নিয়ে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। এই যে আমাদের লেখাটা চলে আসলো। আসার পর আমরা সিলেকশনে যাব। আমরা অ্যালাইনমেন্ট করে নিব, এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল করে নিব। এই যে এটা উপরে উঠে গেছে, আমরা একটু রিসাইজ করে নিচ্ছি। এখান থেকে আমরা এই যে কন্ট্রোল বাটন ধরে আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টে দিই তাহলে এটা আমার মাঝখানে চলে আসবে। তাহলে আমরা কিন্তু সঠিক মতো আমরা এটা রোটেশন করতে পারবো এবং ছোটো বড় বানাতে পারবো ইচ্ছা মতে। সো আমরা কিবোর্ডের অল্টার বাটন ধরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এটা অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের মাঝখানে চলে আসলো। আসার পরে আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পরে আমরা এই লেখাটা একটু ছোটো করে দিচ্ছি, এইরকম একটু ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে আমরা লেখাটা এইসের মাঝখানে নিয়ে আসলাম, বোন যে আছে সেটার মাঝখানে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমরা মাস্ক করব। ঠিক আছে, এখান থেকে আমরা এটা মাস্ক করব। মাস্ক করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা যে টাইটেলটা আছে সেটা আমরা সিলেকশন করব। করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আমরা এটা পুরোটা এরকম মাস্ক করে দেব। ঠিক আছে, এই যে আমরা এখানে মাস্ক করে দিলাম। পুরো যে লেখাটা আছে সেই লেখাটাই কিন্তু আমি মাস্ক করব। মাস্ক করার পরে আমরা এখান থেকে একটু ফেদারটা একটু কমিয়ে দেবো। মাস্কের যে ফেদারটা আছে সেই ফেদারটা আমি একটু কমিয়ে দেবো। আমি এখানে 50% করে দিচ্ছি, 50% করে দিলাম। তাহলে আমার ফেদারটা একটু উপরের দিকে উঠে যাবে। যখন আমরা পজিশন করব তখন আমাদের এটা সঠিক মতো কাজ করবে। সো আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে এখানে যে অ্যানিমেটেড বাটন আছে, এই অ্যানিমেটেড বাটনে আমরা এখান থেকে পজিশনটা নিব। ঠিক আছে, পজিশনটা নিয়ে আমরা এখান থেকে একটা আমরা এইখান থেকে এই যে ইয়াটা আছে সেটা আমরা দেখি নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামানোর জন্য আমরা যে সেকেন্ড পজিশন যেটা আছে সেটা আমরা এইভাবে নিব। এই যে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যখন যাব তখন আমাদের এইটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 1 সেকেন্ড পার দিলাম। দেওয়ার পর আমরা এখানে কিন্তু আমরা একটা কি ফ্রেম নেওয়ার কথা কিন্তু নেইনি। এখান থেকে আমরা কি ফ্রেম নিয়ে নিচ্ছি। এই যে কি ফ্রেম নিলাম। নেওয়ার পর আমরা 1 সেকেন্ডে যখন যাব তখন আমরা এটা 0 করে দিব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে 0 করে দিচ্ছি। এই যে আমাদের লেখাটা কিন্তু উপরে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি এইভাবে, এই যে সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটা উপরের দিকে চলে আসছে। এটা মূলত আমাদের লোয়ার থার্ডে কিন্তু এরকমভাবে ব্যবহার করে। আমরা জানি এর আগের ভিডিওগুলোতে দেখছি যে কীভাবে লোয়ার থার্ড করে সেটা আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে সেট করে সেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারি। সেটা কিন্তু আগের ভিডিওগুলো দেখেছি। মূলত আমাদের পজিশনটা দিয়ে আমরা এখান থেকে অ্যানিমেটেড পজিশন যেটা আছে সেটা কিন্তু নিব। আমরা এখান থেকে যে
এটা সিলেক্ট করার পর পি নিব, তারপর পজিশন নেব। এটা নিলে কিন্তু আমাদের এটা অ্যানিমেটেড হবে না, কারণ এটা হলো আমাদের শেপ সহকারে চলে আসবে। তাই আমরা এখানে অ্যানিমেটেড থেকে, ঠিক আছে, আমাদের যে অ্যানিমেটেড আছে এখান থেকে আমরা এটা নিয়ে নেব, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এইভাবে আসতেছে, আসার পরে আমাদের ইয়াটা একটু কেমন জানি হচ্ছে, এই যে ধীরে ধীরে আসতেছে। আমরা এখান থেকে একটু এই আমাদের দুটো সিলেক্ট করার পরে আমরা যে ইয়াতে আছে সেটাতে যাওয়ার পরে আমরা দেখি এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে কিন্তু এটা আমরা ধীরে ধীরে এইটা কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে গেলাম, এই আমাদের যে প্রথম পজিশন আছে সেখানে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এই যে দুইটা ইজ ইন এবং ইজ আউট করে দিব। আমরা এটা ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি আগে। এই যে ইজ ইন ইজ আউট করার জন্য আমরা F9 ক্লিক করলে আমরা ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমরা আমাদের যে ইয়া আছে, যারা গ্রাফ আছে, গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটরে যাই এটা কিন্তু আমরা কম বেশি করে নিতে পারবো সাজিয়ে। তো আমরা এখান থেকে চাচ্ছি একটু ধীরে ধীরে হবে, তারপরে আমাদের এটা দ্রুত গতিতে চলে যাবে। এখন যদি আমরা একটু প্লে করি, এই যে ঠিক আছে, আমাদের এটা কিন্তু দ্রুত গতিতে উঠে গেল এবং তারপরে দেখতেছি যে এখান থেকে দ্রুত গতিতে উঠে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এটা যদি আমরা আরও সুন্দরভাবে করতে চাই তাহলে আরও সুন্দরভাবে করতে পারবো। এখান থেকে আমরা স্টপ করে দিলাম। আমরা গ্রাফ এডিটরে যেটা আছে আমি এটাই রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা এই টেক্সট যেটা আছে এটা আমরা সিলেক্ট করে আমরা উপরের দিকে নিয়ে যাবো এইভাবে, ঠিক আছে। আমরা এটা গ্রাফ এডিটর অফ করে দিলাম। তারপর এটা আমরা মোশন সেট করে দেবো। এই জায়গায় আমরা মোশন যে ইয়াটা আছে, ঠিক আছে, এখানে যে আমার মোশন ব্লোর যেটা আছে এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি, ঠিক আছে, এই যে এখন কিন্তু আরও স্মুথভাবে সুন্দরভাবে হয়ে চলে আসতেছে, ঠিক আছে। সো এটা আমরা চাচ্ছি যে আমরা 2 সেকেন্ড পরে এটা আবার নিচের দিকে নেমে যাবে একদমই সোজা। এখান থেকে আমাদের কিবোর্ড থেকে যদি আমরা এই আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে টাইটেলটা নিয়েছি সেই টাইটেলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি কিবোর্ড থেকে ইউ প্রেস করি তাহলে আমাদের যে কি ফ্রেমটা নিয়েছিলাম সেই কি ফ্রেমটা আমরা চলে আসবে। এখান থেকে আমরা এই কি ফ্রেম দুইটা কপি করব, Ctrl+C দিয়ে আমাদের কপি করব এবং Ctrl+V দিয়ে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে পেস্ট করব, Ctrl+V দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু দুইটা কি ফ্রেম চলে আসছে। সো আমরা এই কি ফ্রেম দুইটা মানে ঘুরিয়ে দেবো, এই পাশেরটা এই পাশে দেবো এবং এই পাশেরটা এই পাশে দেবো, তাহলে আমরা আমাদের অ্যানিমেটেডটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা একটু ঘুরিয়ে দিয়ে তারপর যদি আমরা একটু প্লে করি এইভাবে, এই যে আমাদের অ্যানিমেটেড চলে আসলো এবং এই দিকে চলে গেল, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে। এটাই কিন্তু আমরা যদি আফটার এফেক্টসে করে আমরা ইয়াতে কিন্তু নিয়ে যেতে পারবো, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবো আমরা এসেনশিয়াল গ্রাফিক্স হিসেবে। সো সেইগুলো ভিডিওগুলো আগে দেখেছি যে এটা কীভাবে কাজ করে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।